আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে আজ শতপ্রণোদিত মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নতুন করে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং দুই বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চে এই রিপোর্ট জমা দেওয়া হয়। শুনানি শুরুতে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল লাইভ স্ট্রিমিং এর বন্ধের আবেদন করেন। পরে প্রধান বিচারপতি জনস্বার্থ সংশ্লিষ্ট এই মামলায় সরাসরি সম্প্রচার বন্ধ রাখার আর্জি খারিজ করে দিলে শুরু হয় সম্প্রচার। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সিবিআই এর দাখিল করা রিপোর্টকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। এই রিপোর্ট পড়ে তারা খুবই বিচলিত বলে সর্বোচ্চ আদালতের বেঞ্চ জানিয়েছেন। খুন ও ধর্ষণের ঘটনার পর যে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল সিবিআই এর রিপোর্টে সেগুলি সবই উঠে এসেছে বলে প্রধান বিচারপতি জানান। এই তদন্ত প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে সেই প্রশ্ন তোলেন তিনি। উইকিপিডিয়াকে নির্যাতিতার নাম মুছে ফেলার নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি বলেন, শীর্ষ আদালতে ওই চিকিৎসকের ছবি ব্যবহার নিয়ে যাবতীয় নির্দেশ দেবে। নির্যাতিতার বাবা যে সমস্ত বিষয়ের উল্লেখ করেছেন সিবিআই এর সেগুলি দেখা উচিত বলেও প্রধান বিচারপতি উল্লেখ করেছেন। হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার দিন এবং অকুস্থলে কারা ছিলেন সেই সমস্ত নাম জুনিয়র চিকিৎসকেরা জমা দিতে পারবেন বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সেই সঙ্গে তদন্তকারী সংস্থাকে ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে বেঞ্চ। এর আগে জুনিয়র ডাক্তারদের পক্ষে আইনজীবী ইন্দিরা জয়সিং জানান, ঘটনাস্থলে সেদিন যারা ছিলেন তাদের নাম তারা সিবিআইকে জমা দিতে চান। যাদের সেখানে থাকার কথা ছিল না তারাও সেখানে উপস্থিত ছিলেন বলে তার দাবি। অন্যদিকে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এর পক্ষে আইনজীবী করুণা নন্দী তার সওয়ালে বলেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ ঠিক নয়। সিনিয়র চিকিৎসকেরা যথাসাধ্য কাজ করছেন। জুনিয়র চিকিৎসকদের পক্ষে আইনজীবী ইন্দিরা জয়সিং জানান, তারা কাজে ফিরতে চান, তবে তার আগে কিছু বিষয় নজর দেওয়া দরকার। তাদের জেনারেল বডির বৈঠকে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে সেজন্য কিছুটা সময় লাগবে। এর পাল্টা রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল ওই বৈঠক কখন হবে তা জানতে চাইলে ইন্দিরা জয়সিং বলেন, এ বিষয়ে আন্দোলনকারীরাই সিদ্ধান্ত নেবেন। এদিকে হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের এই প্রশ্ন সম্পর্কে রাজ্যের পক্ষে আদালতে রিপোর্ট জমা দেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে 18 থেকে 23 বছরের যে সমস্ত তরুণী চিকিৎসক কাজ করেন তাদের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তাহীনতার প্রশ্ন আসা স্বাভাবিক। এই নিয়ে তিনি সিভিক ভলান্টিয়ার নিয়োগের প্রশ্ন উল্লেখ করেন। কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা সংশোধন করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেছেন, মহিলারা রাতে কাজ করতে পারবেন না এমন কথা কখনোই রাজ্য বলতে পারে না। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনেরই। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল আশ্বাস দেন, ওই বিজ্ঞপ্তির অংশ মুছে ফেলা হবে। কিছুক্ষণ আগে শুনানি শেষ হয়েছে। এদিকে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি আজ রাজ্যের 6 জায়গায় তল্লাশি চালাচ্ছে। হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে তল্লাশির পাশাপাশি বালিগঞ্জ সার্কুলার রোডের এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতেও চলেছে তল্লাশি। অভিযান চলেছে হুগলিতেও। সিঁথিতে সুদীপ্ত রায়ের এক ভাইকেও বাড়ির নিচে জেরা করা হচ্ছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মধ্যেই উত্তর 24 পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে এক রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। প্রশান্ত কুমার সাউ নামে টিটাগড় জুট মিলের এক শ্রমিক গতকাল থেকে জ্বর ও বিভিন্ন সমস্যা নিয়ে ব্যারাকপুর বিভিন্ন বোস হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রেফার করা হলে বাড়ির লোকেরা সাগর দত্ত হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যান, কিন্তু দীর্ঘক্ষণ তাকে সেখানে ফেলে রাখা হয় বলে পরিবারের অভিযোগ। ডাক্তার মদ্যপ অবস্থায় ছিলেন বলেও তাদের দাবি। হাসপাতালের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, ওই চিকিৎসক গতরাতেই হাসপাতালের কাজের সঙ্গে যুক্ত হন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিন রাজ্যে গিয়ে রাজ্যের এক হোটেল ম্যানেজমেন্ট ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ছাত্রীটির বাড়ি বীরভূমের সিউড়ির মল্লিকগুনা পাড়ায়। পিয়া দাস নামে মেয়েটি হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং করতে গিয়েছিল গুজরাটের একটি হোটেলে। গত 12 সেপ্টেম্বর তার বাড়ির লোকের কাছে হোটেল থেকে ফোন আসে মেয়েটি আত্মহত্যা করেছে বলে। বাড়ির লোক সেখানকার লোকাল থানায় যোগাযোগ করে ইনস্টিটিউটের সঙ্গেও, যেখান থেকে তারা ট্রেনিং করতে গুজরাটের হোটেলে পাঠিয়েছিল মেয়েটিকে। গতরাতে সিউড়ির বাড়িতে মেয়েটির মৃতদেহ নিয়ে আসা হলে শোকের ছায়া নেমে আসে।
আসন্ন উৎসবের মৌসুমে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাজার দর নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার আজ ফের বৈঠকে বসছে। মুখ্য সচিব মনোজ পান্থের ডাকা ওই পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, সচিব, শীর্ষ আধিকারিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সরকার গঠিত টাস্ক ফোর্সের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে প্লাবিত বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অংশ, জেলার ছোট থেকে বড় বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে। টানা বৃষ্টিতে বীরভূম জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তারাপীঠের মহাশ্মশান ডুবে গেছে, ভাসছে কঙ্কালীতলা। ইলাম বাজারে দেওয়াল চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এ নিয়ে বীরভূমে মোট 2 জনের মৃত্যু হলেও 14 জন আহত। আজ বিশ্বকর্মা পুজো। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাড়ম্বরে গোটা রাজ্যে কল কারখানা সহ নানান প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতা ও শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। অনেকের বাড়িতেই আজ অরন্ধন উৎসব পালিত হচ্ছে। গ্রামে গঞ্জে অনেক জায়গাতে আয়োজন করা হয়েছে মনসা পুজোর। স্থানীয় সংবাদ শেষ হলো।